তোলার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি, ইতিমধ্যে রওনা দিয়েছি। আপনারা সঙ্গে থাকবেন, দেখতে পারবেন অবশ্যই আমরা কোথা থেকে শাপলা ফুল এবং ফল সংগ্রহ করি। তো আমাদের আজ উদ্দেশ্য হচ্ছে আইহাই শুয়ারকাটা খাঁড়িতে। এখন তো বর্ষাকাল, বর্ষাকালে ধরা যায় কারণ কার্তিক মাস সবে পড়েছে। তো বর্ষাকালে বৃষ্টি কয়েকদিন আগেও হয়েছিল। তো বর্তমান ফাঁকা আছে আকাশ অবশ্যই, তবে এখনও বর্ষাকালে মানে অনেক পানি রয়েছে আর কি, বিলে অনেক পানি রয়েছে। ওই সেখানে আমরা মানে যাচ্ছি, অনেক শুনলাম, এক জায়গা থেকে শুনলাম যে অনেক শাপলা ফুল বা শাপলা গাছের ফলও হয়েছে। তো আমরা সেখানে যাচ্ছি। তো ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন, তাহলে দেখতে পারবেন আমরা কিভাবে শাপলা ফুল সংগ্রহ করি। আমরা এখন বর্তমান যাচ্ছি, একটু আগে যে টাওয়ারটা দেখলেন সেটা হচ্ছে আশুলিয়া বাজারে গ্রামীণ ফোনের টাওয়ার। হ্যাঁ, ইতিমধ্যে আমরা আশুলিয়া বাজারে প্রায় পৌঁছে গেছি। এই রাস্তা দিয়ে, এটা হলো বল খেলার মাঠ। এই বল খেলার মাঠ দিয়েই আমরা যাব মেন রোডে, আর ওই মেন রোড দিয়েই যাব সেই কাঙ্ক্ষিত স্থানে। ইতিমধ্যে আমরা মেন রোডে পৌঁছে গেছি। অনেক গাড়ি রয়েছে, ভ্যান গাড়ি, সিএনজি গাড়ি, আবার মিশু গাড়ি। আশেপাশে দোকানপাটও অনেক রয়েছে। দোকানপাট আনন্দ বাজার আগেকার মতো আর নাই। যারা দূর দূরান্ত রয়েছেন তারা আসলে অবশ্যই মন ভরে যাবে, কারণ অনেক অনেক দোকানপাট রয়েছে। অনেক দূর রাস্তা, তো প্রায় অনেক দূরের রাস্তা, 2 কিলো, আবার 4 কিলো, 6, 7, 8 কিলো, প্রায় 6, 7 কিলো রাস্তা। এই 6, 7 কিলো রাস্তার মধ্যে আমরা মানে যাতায়াত যাওয়ার পরে আমরা যে সময়টা যাচ্ছি সেই সময়টা প্রায় দুপুরের সময়। অনেক অনেক মানে সূর্যের তাপ লাগছে এবং সূর্যটাও প্রায় মাথার উপরে রয়েছে। ফলগুলো তোলার চেষ্টা করব, দেখি। আর ঠিক মাঝ আকাশে সূর্যটা রয়েছে। আমরা প্রায় রওনা দিয়েছি বেলা 11:30, 12টার দিকে। ওই সূর্যের আলোটাও প্রায় খুব জ্বলজ্বল করছে এবং আকাশও খুব মানে শুষ্ক অবস্থায় রয়েছে। গরমও মোটামুটি ভালো আছে। তো যাচ্ছি, এই যে প্রায় আমরা মধুল বাজারের কাছাকাছি চলে এসেছি এবং মধুল বাজারে প্রায় পৌঁছে গেছি। এই মধুল বাজার দিয়ে তারপরে আইহাই রোডে আমাদেরকে যেতে হবে। তো খুব বেশি সময় লাগবে না, আশা করা যায়। অবশ্যই পাশে থাকবেন। এখানে জালসা হবে, সে জালসার মানে দরজা বা গেট তৈরি করেছে, সেটা আপনারা দেখতে পারলেন। এটা হচ্ছে রসুলপুর যাওয়ার রাস্তা এবং হাতের ডান দিকে কিন্তু রয়েছে, আর কিছু দূর গেলে আমরা পাবো, হাতের ডান দিকে রয়েছে আহে যাওয়ার রাস্তা। এই যে জোড়া আমের গাছ সামনে রয়েছে এবং এই ডাইন দিকে আমরা এখন ঘুরে যাব। নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর লাগছে। অনেক গাছ গোছালিও রয়েছে আশেপাশে, দেখতে কিন্তু আসলে খুব চমৎকার। আপনারাও যারা যাওয়ার ইচ্ছুক, বিশেষ করে এই বর্ষাকালে, মানে এই অল্প কয়েকদিনের ভিতরে আপনাদের যেতে হবে। তাছাড়া বৃষ্টি যখন টেনে যাবে তখন ওই ফল টল আর কিছু থাকবে না। চাষি ভাইয়েরা ধান চাষ করবে, তখন কিন্তু আর ওগুলো খুঁজে পাওয়া যাবে না। তো সাথে থাকো, দেখতে থাকো, আমরা আছি সঙ্গে। মাঝে মাঝে মনে হয় জীবনটা বড় একঘেঁয়ে হয়ে গেছে, তাই
এমন ভ্রমণ করাটা কিন্তু সবার পক্ষে সবার জন্য উপযোগী, বা শরীরের মন সব কিছু ভালো করার জন্য। তো আপনারাও পারলে আসতে পারেন এমন নিরিবিলি জায়গায়, কয়েকজন বন্ধু মিলে একটা গাড়ি ভাড়া করে আপনারা যেতে পারেন। ইতিমধ্যে আমরা আইহাই প্রায় চলে এসেছি। এই আইহাই দিয়েই আর কিছুক্ষণ পর আমরা মানে প্রায় পৌঁছে যাব। আইহাইয়ের ভিতরে একটা কিন্তু মোড় রয়েছে, সেখানে অনেক দোকান পাশার রয়েছে। বেশ চমৎকারে, যত দিন যাচ্ছে তত মানুষের উন্নতি বাড়ছে, তত প্রযুক্তি ফল বাড়ছে, এবং দোকান পাশার মানুষজন হাতের কাছে চাইতে মানে সব কিছু পাওয়া যাচ্ছে, এমন অবস্থা হয়ে যাচ্ছে। তো এখানে দেখলেন, হ্যাঁ, এই হাতের ডাইনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মসজিদ, খুব সুন্দর আসলে মসজিদটা। আমরা খুব দুপুরে হয়ে গেছে তো ওই হিসেবে তাড়াতাড়ি যাচ্ছি, যার কারণে ভালো করে ধরতে পারলাম না। ওটা কিন্তু একটা মসজিদ, খুব সুন্দর মসজিদ। ওই মসজিদে আমি নামাজও পড়েছি। তো মাশাআল্লাহ, খুব ভালো। প্রায় আমরা আইহাই গ্রামের শেষ প্রান্তে চলে এসেছি। দেখতে পাচ্ছেন সামনে কয়েকটা বাড়ি রয়েছে এক লাইনে, অনেক অনেক সুন্দর লাগছে। আপনারা আসলেও দেখতে পারবেন এমন ভিউ, খুব সুন্দর লাগছে। গ্রামাঞ্চলে আসলে অনেক অনেক দেখার জিনিস থাকে যা আমরা সাধারণতভাবে অনুভব করতে পারি না। আমরা এখন পৌঁছে গেছি কাঁঠাল বাগান। এই কাঁঠাল বাগান পরে আমরা শুয়ারকাটা ব্রিজে, শুয়ারকাটা খাড়িতে পৌঁছে যাব। আর সেখান থেকে আমরা সেই অনেক দূর থেকে যে আশায় আসছি সে আশা পূরণ হবে ইনশাআল্লাহ। তো দেখা যাক, আর অল্প কিছুক্ষণ পরে আমরা পেয়ে যাব সেখানে। এই যে প্রায় চলে এসেছি দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে, শুধু দেখা যাচ্ছে দাম আর দাম। এগুলো বিলে বিলে কচুরি দাম হয়েছে। মাঠকে মাঠ, ঘাটকে ঘাট, বিল, খাড়ি, নদী, সব জায়গাতে এই দামের উৎপাত খুব বেড়ে গেছে আমাদের এলাকায়। যার কারণে জেলে ভাইদের অনেক কষ্ট হচ্ছে মাছ ধরতে। ওই যে দেখতে পাচ্ছেন দামের ভিতরে একজন দেখলাম। এই যে চলে এসেছি আমরা প্রায়। আর ওই দূরে দেখা যাচ্ছে, দূরে দূরে যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু ভারতের বর্ডার। তো এখানে জিনিস তোলার জন্য একটু ভয়েরও ব্যাপার আছে, যে বিএসএফ ব্যাটারা খুব একটু সমস্যা থাকে। আশপাশে গেলেই মানে গুলি করার সম্ভাবনা থাকে, তো সাবধানে যেতে হবে। আমরা এখানে দেখছি যে অনেক দূরে রয়েছে, তো সামনে একটু আরও আগে যাই, যদি পেয়ে যাই। ওই দূরে দেখা যাচ্ছে ওটা কিন্তু ইন্ডিয়ার বর্ডার ওখানে রয়েছে। আর এই যে দেখা যাচ্ছে সমতল, যেখানে দেখা যাচ্ছে যে পানি নাই মনে হচ্ছে, সেগুলো কিন্তু ওই বিলের পানির ভিতরে একসাথ ঘাস জন্মায়, সেই ঘাসগুলো রয়েছে। আর তার উপরে রয়েছে ওই শাপলা ফুল বা শাপলা ফল। আমরা আরও কিছু দূর এগিয়ে যাব, তারপরে দেখি পাওয়া যায় কিনা। ওখানে দেখা যাচ্ছে দুটি নাও রয়েছে, নৌকা রয়েছে, কিন্তু নৌকাগুলো বাঁধা রয়েছে, সে কারণে আমরা আর কেউ করতে পারলাম না। আরও কিছু দূর এগিয়ে আসলাম, আসার পর দেখলাম যে এখানে রয়েছে শাপলা ফুল, কিন্তু
অনেক অনেক মানে গভীরতা, এখানে নামা অসম্ভব। দেখি, চেষ্টা করি। খুব সুন্দর জায়গা, আসলে দেখার মতো জায়গা, কিন্তু অনেক দূর থেকে আসলাম, হঠাৎ অবশ্যই আমরা চেষ্টা করব ফল তোলার জন্য। অনুমতি নাই, নাহলে তো দেখি কি করা যায়। অনেক শাপলা ফুল রয়েছে, কিন্তু তোলা যাচ্ছে না, অনেক গভীরতা রয়েছে এখানে। এই কারণে রাস্তার পাশে মানে গোড়াগুড়ি রয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে না, এগুলো সম্পূর্ণ কিন্তু দামাদাম। আর এখানে ব্রিজ, আমাদের এই ব্রিজ তৈরি হচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন। এই ব্রিজের কারণে মানে বাইপাসে বাঁ দিকে একটা ইটা দিয়ে আপাতত রাস্তা তৈরি করা হয়েছে, সেই রাস্তা দিয়ে মানে গাড়ি ঘোড়া চলাচল করতেছে। এখানে দেখতে পাচ্ছেন কাঠের রাস্তা, এইখানে রাস্তা খুব রিস্ক আছে। যারা আসবেন, হাতে যদি মোবাইল থাকে সেই মোবাইলগুলো একটু ভালো করে শক্ত করে ধরে রাখতে হবে। এর কারণ হচ্ছে যেখানে কাঠের ব্রিজটা রয়েছে এখানে মানে অনেক অনেক ঝাঁকি হয় আর কি। আর দুপাঞ্জুর যে ব্লকগুলো রয়েছে সেখানেও কিন্তু অনেক অনেক ঝাঁকি, ভ্যান ভাঙে যাওয়ার সম্ভাবনা। তো যাই হোক, আমাদের মোতাসির রয়েছে, তিনি ড্রাইভার, তিনি খুব দক্ষতার সঙ্গে গাড়িটা চালাচ্ছেন। এই ব্রিজটাও কিন্তু খুব বড় একটা ব্রিজ তৈরি হচ্ছে, নতুন ব্রিজ। তবে আশা করা যায় অল্প দিনের মধ্যেই কমপ্লিট হবে, আর ওই রাস্তা দিয়ে আমরা যাওয়া আসা করতে পারবো। তখন আরও কিন্তু ভালো হবে, দেখার জন্য খুব সুন্দর হবে। তো আমরা সেই শাপলা ফল তোলার জন্য আমরা ওই ব্রিজ পার হয়ে, হ্যাঁ, ব্রিজ পার হয়ে আমরা প্রায় সুন্দরইলের দিকে যাচ্ছি। সেখানে ওই মদাসের বলছে যে অনেক আছে, তাই যাচ্ছি আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো বিলের মধ্যে একটি বেড়া দিয়ে পুকুর তৈরি করেছে, নিজস্ব জমি। এগুলো আগে বিলের আওতায় ছিল, কিন্তু নিজের সম্পত্তি তারা ঘিরে ঘিরে মাছ চাষ করছে। বেশ অনেক অনেক মাছ এখানে চাষ হয়। তো দেখা যাক, আমরা আরও কিছু দূর এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার পরে দেখব, যদি পাই তাহলে তো ভালো, আর না পেলে তো আশার মুখে ছাই। সুন্দরের দিকে আমরা রওনা দিলাম। যান বিন্নে ওদিল বড়ডাঙ্গা, বিন্নি কাটে যান। হ্যাঁ, কিন্তু বড়ডাঙ্গা হ্যাঁ, প্রায় অনেক দূর চলে এসেছি। আসার পর একটি, এগুলিকে উগল বলে, উগল মানে বিলের পাশে যে বাঁধ দেওয়া থাকে, বাঁধের ভিতরে ধান চাষ হয়, মানে পানি ছেঁচার পর ধান চাষ হয়, সেগুলোকে উগল বলে। সেই উগলগুলোতে অনেক চেষ্টা করে। মুদাসসির তো বলছে হ্যাঁ এখানে অনেক রয়েছে, হ্যাঁ তিনি দেখা দিচ্ছে যে এখানে অনেক রয়েছে। তো আমরাও চেষ্টা করি। সাথী নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমরা তিনজন গিয়েছিলাম, মোট তিনজনে গিয়েছিলাম আমরা শাপলা তুলতে। তো এটা হচ্ছে সুন্দরই রোড। এখানে আগে রোড ছিল, বর্তমানে এখন ভালো 1 নম্বর ইটা দিয়ে মানে খুব সুন্দরভাবে রাস্তা তৈরি করেছে, যে রাস্তা অনেকদিন টিকবে বলে মনে হচ্ছে। তো যাই হোক, মুদাসসির রওনা দিল। এখন আমিও যাই, দেখা যাক পাওয়া যায় কিনা। ধানবাড়ির ভিতরে এক কাকা পানি ছিঁচছে। তিনি, মনে হচ্ছে গরম লাগছে, তিনি আকাশের দিকে তাকাচ্ছে। তো যাই হোক, আমরা যে কাজে আসছি সেই কাজটা পূরণ করা লাগবে। সেই কাজ পূর্ণ না করতে পারলে মনটা খারাপ
দেখাবে, কিন্তু না, চেষ্টায় আছি, ইনশাআল্লাহ হবে। দেখা যাক। এবার মুদাসসির আলী রওনা দিয়েছে। হ্যাঁ, নামার জন্য প্রস্তুত হচ্ছে বিলের মধ্যে। তিনি যাচ্ছে, আমিও তার পিছু পিছু আছি। পানি যদি খুব অল্প হয় তাহলে আমারও নাম্বার চিন্তা ভাবনা আছে, তো দেখা যাক কি করে। এখানে দেখা যাচ্ছে অনেক অনেক ঘাস রয়েছে, বিন্না রয়েছে, তার ভিতরে ভিতরে কিন্তু ওই শাপলা গাছ রয়েছে। দূর থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে রয়েছে। এই যে প্রায় নেমে গেল, কিন্তু না, অনেক মনে হয় নিচা রয়েছে, জায়গাটি গভীরতা রয়েছে। সরি, কাপড়টা শেষে ভিজে গেল, আর তিনি আরো জোরালোভাবে দেখার চিন্তা ভাবনা করলো, কিন্তু আসলে ওখানে যে পথটা হবে না, অনেক দূর, অনেক গভীরতা রয়েছে। তবে আমাদের চেষ্টা করতে হবে অন্য উপায়ে। তো চেষ্টা আমরা কম করব না। আর আরেকটা কথা, প্রিয় বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন, তারা যদি আসতে চান, যারা আয়ের আশপাশে রয়েছেন তার কথা বলছি না, কিন্তু যারা দূরে রয়েছেন তারা যদি আসতে চান, তাহলে আপনারা সরাসরি আইহাই কাঁঠাল বাগান পরে যেখানে অনেক খালি জায়গা রয়েছে, সেখানে কিন্তু প্রচুর প্রচুর রয়েছে, এত দূর আসার কোনো প্রয়োজন হবে না। তো যাই হোক, অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। উনি দেখাই দিচ্ছে যে দূরে অনেক মানে পানি রয়েছে, প্রায় এক বুক কাছাকাছি, কিন্তু তারপরেও লাভ হবে না। তো এটাই হলো ব্যাপার। এখানে রয়েছে ওই যে তুলছে ফুলগুলো, কিন্তু এগুলো ছোট ছোট ফুল। তো যাই হোক, ছোট হোক বড় হোক, যাই হোক, তিনি সংগ্রহ করছে। সংগ্রহ করার পর তিনি উঠে চলে যাচ্ছে এখানে থেকে। আমরা এখন অনেক ঘোরাফেরা করার পর আমরা চলে আসলাম অবশেষে সেই যেখানে কাঁঠাল বাগানের পরে দেখাইছিলাম, সেখানে আসার পর দেখছি মানে যেখানে গিয়েছিলাম সেখানে পাওয়া গেল না। তারপরে আমরা কিন্তু চলে এসেছি এখানে। এখানে আসে একটা নৌকা পেয়েছি, সেই নৌকায় চড়ে আমরা কাঙ্ক্ষিত শাপলা ফল সংগ্রহ করার জন্য ইতিমধ্যে প্রস্তুত। তো দেখা যাক, এখানে অনেক অনেক রয়েছে। আসলে প্রিয় বন্ধুরা, আপনারা নিজে যদি না এখানে যান, তাহলে কিন্তু এত মজা পাবেন না। যে দেখে মজা পাচ্ছেন, তার থেকে কিন্তু এখানে আমরা গেছি, ফল তোলার পরে অনেক অনেক মজা রয়েছে। ওই যে দেখা পাচ্ছেন, ওখানে ফুলও রয়েছে, আবার ফলও রয়েছে। দেখা যাক সে ফলগুলো আসলে কেমন, হ্যাঁ, তোলার পরে বোঝা যাবে। শাপলা গাছের ফুল যেমন হয়, তেমন শাপলা গাছের ফলও কিন্তু হয়। আর ওই শাপলা গাছের ফল দিয়েই ছোটোবেলায় আমরা খেয়েছি বজরার খই নামে, যে খই, ছোট ছোট খই পাওয়া যায়, সেই খই কিন্তু এই শাপলা ফল দিয়ে তৈরি করা হয়। এই যে তোলার পরে এখন অনেক রয়েছে এখানে, এখানে হিসাব নাই, একটু দূরে দূরে অনেক রয়েছে। আর যেগুলো দেখা যাচ্ছে কালো কালো, সেগুলো কিন্তু আসলে সম্পূর্ণ ঘাস, মানে পানির ঘাসে একেবারে লোড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন দুজনে তুলছে, দেখা যাক।
আসি দেখতে হবে যেগুলো ফুল একটু কম ফোটা রয়েছে সেগুলো মনে করতে হবে মানে হয়ে গেছে, মানে ফুল ফোটার পর আবার সেখানে শাপলা থেকে শাপলা ফল সংগ্রহ মানে হয়ে যায় আর কি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোদাচ্ছের, তিনি খেয়ে দেখছেন আসলে তিনি বলছেন যে মোটামুটি ভালো করছে আর কি। সে ফলগুলো খেতে অনেক সুস্বাদু রয়েছে। এইগুলো কাঁচার থেকে মানে কাঁচায় খাওয়া যায়, আবার কাঁচা বলতে যে ফলগুলো পুরো হয়ে গেছে সেগুলো সাথে সাথে ভেঙে ওখানে খাওয়া যায়। ওই ভিতরে অনেক অনেক মানে দানা রয়েছে, সেই দানাগুলো খেতে অনেক সুস্বাদু লাগে। তো যাই হোক, এরপরে সেই জিনিসগুলো শুকিয়েও খাওয়া যায় আর কি। তো আমরা এখন এইভাবেই ওই আশপাশটা ইয়া করবো। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ইন্ডিয়ার বর্ডার ওই সামনে। আর আমরা যেখানে আছি সেখানে এটা হলো বাংলাদেশের এরিয়া। ওই যে থম দেখা যাচ্ছে ওগুলো কিন্তু ইন্ডিয়ার। আর ওখানে দেখা যাচ্ছে দুইজন বাচ্চা ছেলে, তারাও এই ফল সংগ্রহ করছে। দেখতাম এতি করিস। তো যাই হোক, আমরা অনেকক্ষণ পর তোলার পরে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেয়েছি, অনেকগুলো পেয়েছি। আর সামনে আরও একজন পেয়েছে। এই যে দেখতে পাচ্ছেন প্রায় ভ্যান লোড, এক ভ্যানের মতন তুলেছি অনেকক্ষণ ধরে, আধা ঘন্টা 1 ঘন্টা অনেকক্ষণ ধরে মানে তোলার পরে এখন দেখা যাচ্ছে ভ্যান লোড। তো চলে যাওয়া একটু সমস্যা, সেই কারণে তারা দুজনে একটু চিন্তা ভাবনা করছে যে এগুলো ফল মানে লতাগুলো বাদ দিয়ে শুধু ফলগুলো নেওয়া লাগবে। এই যে দেখতে পাচ্ছেন দুইজন বাচ্চা ছেলে, তাদের অটল সাহস। মনে হয় আমরা ভয় করব, কিন্তু তিনারা ভয় করছে না। তো যাই হোক, তিনারাও দুজনে অনেক তুলছে, সেগুলো তিনারাও ভাগ করবে মনে হচ্ছে। তো দেখা যাক ভ্যান থেকে নামানোর পর এখন এই যে সেগুলো অনেক কিন্তু পুরো আর খাতেও মানে মোটামুটি ভালো লাগে। এখন এতগুলো যদি নিয়ে যাওয়া যায় তাহলে সমস্যা, ওই কারণে শুধু লতাগুলো বাদ দিয়ে শুধু ফলগুলো সংগ্রহ করা হচ্ছে। হ্যাঁ, অবশেষে ফলগুলো কাটা হলো লতা থেকে, দেখতে পাচ্ছেন। এটাই ছিল দৃশ্য। শ্রোতা বন্ধুরা, এগুলো আসলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আরও নিত্য নতুন ভালো ভালো ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মানুষ যেগুলো ছিল ওরা এইসব খায়ে এতক্ষণ সাথে থাকার জন্য। আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন অনেকখানি হয়েছে, এখানে কিন্তু অনেকখানি হয়েছে। একটি কাপড় টোপলা করে মানে বাঁধা হচ্ছে। এরপরে আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে তিনারা বলছে যে আরও কিছু খেয়ে নেই। তো তিনারা খাচ্ছে, তো ভালো লাগছে। তিনারা খাচ্ছে ঠিক আছে, কিন্তু আমি তেমন খেতে পারি না। তো যাই হোক, আমরা এখন রওনা দেবো আবার বাড়ির উদ্দেশ্যে, কারণ প্রায় দুপুর পার হয়ে গেছে। বাড়িতে আসা লাগবে, নামাজ বন্দেগী রয়েছে সেগুলো পড়া লাগবে, আদায় করা লাগবে। সেই কারণে আমরা আর বেশি লেট করলাম না। তিনি খাচ্ছে, না খাওয়া হলে তো আর আসা যাচ্ছে না। তো খাওয়ার পরে আমরা রওনা দেব। তো বন্ধুরা, যারা সাথে রয়েছেন তারা অবশ্যই চেষ্টা করবেন, যদি আপনারাও যেতে পারেন তাহলে অবশ্যই আপনারাও যে সেগুলো ফ্রি রয়েছে, কেউ কিছু বলবে না, সরকারিভাবে মাল। আর যখন বন্যা টেনে যাবে তখন কিন্তু আর পাবে না, কারণ শুকিয়ে তিনি গাছ গোছাল নষ্ট হয়ে যাবে, আবার বর্ষা হবে তখন সে ফলগুলো চালু হবে। ইতিমধ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি, খুব বেশি দেরি করা যাবে না। আর শেষ দিকের একটু পিছনে ক্যামেরাটা ধরলাম, দেখতে খুব ভালো লাগছে। আপনারা আসতে পারেন, অনেক অনেক সুন্দর লাগবে। তো আমরা প্রায়
ভিডিওটি স্কিপ করলাম এবং সরাসরি আমরা বাসায় চলে আসলাম। এই বাসা আসার পর দেখা যাচ্ছে মোদাসেরের মেয়ে তিনি বলছে যে আমরা একটু ভিডিও করব, তো করুক। আর উনি তিনি মানে ভালো ভালো ফলো বলে একটু সাইডে করছেন। আর তারপরে ভাগ শুরু করলেন। ভাগ আমরা তিনজন গিয়েছি, তিনজন তিনটে ভাগ হবে এখন। আর লতা কয়েকটা নিয়ে আসছি বাড়িতে, লতাগুলো ভালো লাগছিল, তাই অনেক অনেক বড় বড় লতা, শাপলা ফুলের লতাগুলো অনেক কিন্তু বড় বড়। এই যে দেখতে পাচ্ছেন ভাগ কড়াকড়ি চলছে। খুব সুন্দরভাবে চলছে। আর এদিকে আমাদের মোদাসেরের মেয়ে তিনি ভিডিও করছে। তো যাই হোক, সমস্যা নাই প্রিয় বন্ধুরা, এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে আবারও বলছি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন বিভিন্ন ধরনের জায়গা ভ্রমণ ভিডিও পেতে অবশ্যই আমরাও চেষ্টা করব অনেক অনেক জায়গায় ঘুরতে এবং এই সাধারণভাবে ভিডিও করতে। আমরা কিন্তু সাধারণ মানুষ, তাই সাধারণভাবে ভিডিও করতে ভালোবাসি। সবাইকে ধন্যবাদ আবারও জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।